পরবর্তী প্রশ্ন, যদি ম্যান ইজ ইকাল টু 1 2 3, কাউ ইজ ইকাল টু 4 5 6 হয়, তবে ওম্যান ইজ ইকাল টু কত হবে? যারা সঠিক উত্তরটি পারবে তারা অবশ্যই কমেন্ট করবে। সঠিক উত্তরটি হয়ে যাবে 6512। ওয়েলকাম টু মাই অল অ্যাসপিরেন্টস। আজকে এই ভিডিওতে আমরা গত রবিবার 3 তারিখে যে গ্রুপ সি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে সেই পরীক্ষার সব প্রশ্নগুলো আলোচনা করব। যারা যারা এই ভিডিওটি দেখছো বা যারা যারা পরীক্ষা দিয়েছো তাদের সকলকে অনুরোধ জানানো হচ্ছে যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর তোমাদের ওএমআর সিটির সাথে মিলিয়ে নাও কে কতগুলো ঠিক করেছো আর কত স্কোর তোমার হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিও প্রথম প্রশ্ন ছিল, যদি পিউ ইজ টু কিউ ইকুয়াল টু 3/8 এবং কিউ ইজ টু আর ইকুয়াল টু 6/6:7 হয়, তাহলে পি ইজ টু কিউ ইজ টু আর এর মান কত হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। যদি তোমরা এই অঙ্কের এক্সপ্লেনেশন চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, তাহলে এই ম্যাথগুলোকে এক্সপ্লেনভাবে নিচে অন্য এক ভিডিওতে নিয়ে আসবো আমরা। যদি তোমরা এক্সপ্লেন চাও তবে অবশ্যই কমেন্ট করো, তাহলে সেই এক্সপ্লেনগুলো আমরা ম্যাথেরও নিয়ে আসবো। আমরা ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য এক্সপ্লেনগুলো নিয়ে আসেনি। পরবর্তী প্রশ্নে চলে যাব। 2 3 3 এর ব্যাখ্যা যদি আমরা দেখতে চাই তবে দেখব এখানে কোডিং পদ্ধতি হচ্ছে ম্যান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এম ইজ ইকাল টু 1 যদি ধরা হয়, এ ইজ ইকাল টু 2 যদি ধরা হয়, এন ইজ ইকাল টু 3 যদি ধরা হয়, এবং কাউ যেটা দেওয়া আছে সেটা যদি সি ইজ ইকাল টু 4, ও ইজ ইকাল টু 5, ডাব্লিউ ইজ ইকাল টু 6, তাহলে ওমেন ইজ ইকাল টু এই যে ডাব্লিউ, এই ডাব্লিউর মান এখানে দেওয়া আছে 6, তাহলে আমরা 6 পেলাম, প্রথম যেটা নিয়ে নিলাম। ও কাউয়ের ও 5 ছিল তাই আমরা 5 পেয়ে গেলাম। এম এর 1 দেওয়া আছে, এখানে ফার্স্টে যে দেওয়া আছে 1, এবং এ এর মান 2 দেওয়া আছে ম্যান থেকে। এইভাবে যদি আমরা দেখি তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। যারা যারা অপশান সি করেছো তাদের কোনো ভুল হবে না, আর যারা যারা ঠিক করতে পারো না তারা কমেন্ট অবশ্যই জানাও, আর যারা ঠিক করেছো তারাও জানাও, কমেন্ট করো অবশ্যই। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার এনইপি 2020 এর কোন প্রস্তাব গ্রহণ করেনি? এর সঠিক উত্তরটি হবে বি। কারণ পশ্চিমবঙ্গ সরকার এনইপি 2020 এর 4 বছরের স্নাতক কোর্স গ্রহণ করলেও 5-3-3-4 কাঠামোটি গ্রহণ করেনি। রাজ্যে নিজের শিক্ষা কাঠামো বজায় রেখেছে, এটা গ্রহণ করেনি। পরবর্তীতে যে শিক্ষার যে কাঠামো তৈরি করা হয়েছিল সেগুলোর মধ্যে শুধুমাত্র এটাকে গ্রহণ করেছে, বাদবাকিগুলোকে গ্রহণ করেনি। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন, 9 এর বর্গের বর্গমূল কত? যারা সঠিক উত্তর করেছো তারা অবশ্যই কমেন্টে লেখো, যারা সঠিক উত্তর করতে পারোনি তারা দেখো এবং ওএমআর সিটির সঙ্গে মিলিয়ে নাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 9। প্রথম ধাপে যদি করি এগুলো যেগুলো সহজ সেগুলো তাড়াতাড়ি করে দিয়েছি। যে 9 এর বর্গ আমরা জানি 81, এবার 9 এর বর্গের বর্গমূল বলা হয়েছে, তাহলে 81 থেকে 9 আসে, এবার 9 দেখো 9 উত্তর হবে, বর্গের বর্গমূলের কথা বলা হয়েছে। তো 9 এর বর্গমূল হচ্ছে 9, এবার 9 এর বর্গ হচ্ছে 81 আর 81 বর্গমূল হচ্ছে 9, তাই উত্তর হচ্ছে 9। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেছিল কে? চিরস্থায়ী বন্ধ কে করেছিল? যারা পারবে অবশ্যই কমেন্টে জানাও। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, লর্ড কর্নওয়ালিস। 1793 সালে লর্ড কর্নওয়ালিস ভারতের চিরস্থায়ী
বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট প্রবর্তন করেছিলেন। কত সালে করেছিলেন? 1793 সালে। এই ব্যবস্থায় জমিদারদের ভূমির মালিকানা স্থায়ীভাবে নির্ধারণ করা হয়। সরকার নির্দিষ্ট হারে রাজস্ব ধার্য করে, যা স্থায়ী ছিল। জমিদাররা নির্দিষ্ট রাজস্ব সরকারের কাছে জমা দিতে বাধ্য ছিলেন। এটি প্রধানত বাংলা, বিহার, উড়িষ্যা অঞ্চলে চালু করা হয়েছিল। এই তিনটি অঞ্চলে চালু করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। এই প্রশ্নের সঠিক উত্তর যারা করেছো তারা অবশ্যই কমেন্টে লেখো। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। যদি এর এক্সপ্লেনেশন যারা চাও তারা কমেন্টে করো, তাহলে এক্সপ্লেনেশন দ্বিতীয় ভিডিও নিয়ে আসা হবে। পরবর্তী প্রশ্নে চলে যাব। কামাল টক্স ভেরি ফাস্ট। ইন দ্য অ্যাবভ সেন্টেন্স ফার্স্ট ইজ অ্যান। এখানে বলা হয়েছে যে এই যে কমল টক্স ভেরি ফাস্ট, এই যে ফার্স্ট শব্দটা বলা হয়েছে, এই ফার্স্ট শব্দটা আসলে কি? তাই ফার্স্ট শব্দটা হবে অ্যাডভার্ব। যদি এর এক্সপ্লেনেশন করা যায় তাহলে এই সেন্টেন্সের কামাল হচ্ছে সাবজেক্ট, টক্স হচ্ছে ভার্ব, আর ভেরি ফাস্ট হচ্ছে অবজেক্ট। এবার ফার্স্ট যে শব্দটা, এটা যে টক্স আছে, এই টক্সের ডেসক্রাইব করে। এক কথায় যে শব্দটি ভার্বের গুণাগুলি বর্ণনা করে তাকে অ্যাডভার্ব বলা হয়। অ্যাডভার্ব বলা হয় যে ভার্ব সম্পর্কে আলোচনা করবে। তাহলে এই যে ফার্স্ট শব্দ দ্বারা, ভেরি ফার্স্ট শব্দ দ্বারা এই যে টক্স মানে তার কথা বলার ধরন কেমন, খুবই জোরে, এই যে ভার্বের গুণাবলী ব্যবহার করেছে তাকে অ্যাডভার্ব বলা হয়। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন, কোন খেলায় নীরাজ চোপড়া অলিম্পিকে সোনার পদক জিতেছিলেন? কোন খেলায়? যারা, খুবই সহজ প্রশ্ন, যারা পেরেছে তারা সঠিক উত্তর হবে অপশান সি। সি হয়ে যাবে সঠিক উত্তর। নীরাজ চোপড়া 2020 টোকিও অলিম্পিকে 2021 সালে অনুষ্ঠিত পুরুষদের জেভলিন থ্রো ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন। তিনি অলিম্পিকে অ্যাথলেটিক্স ভারতের প্রথম স্বর্ণপদক জয়ী খেলোয়াড়। প্রথম তিনি ছিলেন খেলোয়াড় স্বর্ণপদক জয়ী অ্যাথলেটিক্সে। প্রশ্নটা দেখো, যারা পেরেছো তারা কমেন্টে জানাও। আর এই ম্যাথের যারা এক্সপ্লেনেশন চাও, তারা কমেন্ট করো, তাহলে দ্বিতীয় ভিডিওতে এক্সপ্লেন সহ নিয়ে আসা হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 5 দিনে। বর্তমানে ভারতে মহিলাদের বিবাহের বৈধ বয়স কত? খুবই সহজ প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। দেখি কে কে পেরেছ। এখানে দুটো কনফিউশনের ব্যাপার আছে, একটা হচ্ছে 18 আর একটা হচ্ছে 21। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 21। সঠিক উত্তর হলো 21। বর্তমানে ভারতে আইন তো মহিলাদের বিবাহের সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর, আর পুরুষদের জন্য হচ্ছে 21 বছর। তাহলে 18টা হচ্ছে মহিলা আর 21টা হচ্ছে পুরুষ। এর মান কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। পরবর্তী যে ম্যাথ দেওয়া আছে সেটা ভালো করে লক্ষ্য করো। যারা উত্তর করেছো তারা কমেন্টে লেখো তোমাদের কি উত্তর করেছো তোমরা। এক্সপ্লেনেশন চাইলে কমেন্ট করো। সঠিক উত্তর হিসেবে অপশান সি।
নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে বিমানার সংখ্যাটি নির্ণয় করো। এই যে সংখ্যাগুলো দেওয়া আছে যেটা বিমানার সেটা নির্ণয় করো। যারা যারা সঠিক উত্তর করেছে দেখো, এবং যারা সঠিক উত্তর করনি তারা মিলিয়ে নাও। সঠিক উত্তর হয়ে যাবে বি। এ হলো ডি এর ভাই, ডি হলো বি এর বাবা, বি এবং সি হলো দুই বোন। এ ও সি এর মধ্যে সম্পর্ক কি? এটা লজিক্যাল কোশ্চেন। সঠিক উত্তর হবে ডি, কাকু ও ভাইজি। এ হলো ডি এর ভাই, অথবা এ এবং ডি দুই ভাই। ডি হলো বি এর বাবা, অর্থাৎ বি হলো ডি এর মেয়ে। বি এবং সি সি ও ডি এর মেয়ে, সি ও ডি এর মেয়ে, অর্থাৎ এ হলো ডি এর ভাই, ডি হলো মেয়ে, হলো সি। তাহলে এ এবং সি হলো কাকু পিতার ভাইজি এবং কাকু ভাইজি, সঠিক উত্তর। হোয়াটস দ্য প্লুরাল অফ গুজ? এই ইংরেজি শব্দ গুজ দেওয়া আছে, সেই গুজ শব্দটার প্লুরাল কোনটা? এতগুলো দেওয়া আছে তার মধ্যে প্লুরাল কোনটা? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। গুজ ইজ অ্যান ইররেগুলার নাউন। নাউনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা রেগুলার আর একটা হচ্ছে ইররেগুলার। রেগুলার যেগুলো শেষে আমরা ই ডি ডি যোগ করে সরি ইএস এস যোগ করে যেগুলো আমরা প্লুরাল করি সেগুলোকে বলা হয় রেগুলার। আর ইররেগুলার বলা হয় যেগুলো এই নিয়মগুলো মানে না, অর্থাৎ কখনো কনসোনেন্ট মিডিল ক্লাস সেন্টেন্স ব্যবহার করে, কখনো বা ভয়েল চেঞ্জ করে প্লুরাল করা হয়। দেন সঠিক উত্তর হয়ে যাবে এটার মান কত? এটার মান হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে ডি। এ পরপর বাম দিক থেকে একটি সারিতে ১৬তম কিন্তু ডান দিক থেকে ১০তম স্থানে, ওই সারিতে সদস্য সংখ্যা কত? এটা একটু লজিক্যাল কোশ্চেন আছে, আমরা একটু এক্সপ্লেনেশন দেখবো এটার। সঠিক উত্তর হয়ে যাবে সি, ২৫। মোট সদস্য সংখ্যা বাম দিকের অবস্থান ডান দিকের অবস্থান -1। তো বাম দিকে ছিল ১৬, তাহলে ১৬ লিখলাম আমরা। ডান দিকে ছিল ১০, তাহলে বাম দিকের অবস্থান প্লাস ডান দিকের অবস্থান ১০ -1। তাহলে এই দুটো যদি যোগ করি আমরা তাহলে হয় 26 -1 = 25। কে ক্রিকেট খেলায় লিটল মাস্টার হিসেবে পরিচিত? অপশনগুলো দেখো, আর কে কোনটা উত্তর করে এসেছো সেটাও কমেন্টে জানাও। তোমরা কে কোনটা উত্তর করে এসেছো সেটা কমেন্টে অবশ্যই জানাও। আর যারা সঠিক করেছো তারা রাইট বলে রাইট লিখো তারা কমেন্টে। সঠিক উত্তর হবে বি, সুনীল গাভাস্কার। ক্রিকেট খেলায় লিটল মাস্টার নামে সুনীল গাভাস্কার পরিচিত। তিনি ভারতীয় ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ওপেনার ব্যাটসম্যান। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তার অসাধারণ পারফরমেন্সের জন্য তিনি বিখ্যাত। পোষ আইন কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়? পোষ আইন, এটা একটা ফুল ফর্ম আছে, আমরা পরে দেখব ফুল ফর্মটা। অবশ্যই সাথে থাকো, দেখতে হবে।
2013 সালে এই আইনটা পাশ করা হয়েছিল। এটা করা হয়েছিল কর্মক্ষেত্রে যৌন নির্যাতন থেকে রক্ষার জন্য। পোষ এর সম্পূর্ণ রূপ হল প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট। প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট। ভারতে 2013 সালে এই আইন কার্যকর হয়, যার মূল উদ্দেশ্য ছিল কর্মক্ষেত্রে নারীদের যৌন হয়রানি থেকে সুরক্ষা দেওয়া। এই আইনের অধীনে প্রতিটা প্রতিষ্ঠানকে ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি ICC গঠন করতে হয় এবং অভিযোগের সঠিক তদন্তের ব্যবস্থা রাখতে হয়। এই কমিটির মাধ্যমে দেখাশোনা করা হয়। সঠিক উত্তর হয়ে যাবে কর্মক্ষেত্রে যৌন নির্যাতনের জন্য। সালেকশন সংশ্লেষ কোথায় সংঘটিত হয়? গাছরা, আমরা জানি গাছের সিলেকশন সংঘটিত হয়, সেটা কোথায় হয়? এটা খুবই সহজ প্রশ্ন, খুবই লোয়ার ক্লাসের প্রশ্ন। আমি আশা করি সবাই পেরেছো এটা। যারা যারা পেরেছে তারা ওকে লিখো, যারা যারা পেরেছো তারা কমেন্টটা ওকে লিখো। সঠিক উত্তর হবে ক্লোরোপ্লাস্ট। সিলেকশন সংশ্লেষ হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে সবুজ উদ্ভিদ সূর্যালোকের সাহায্যে খাদ্য তৈরি করে। এটা আমরা সকলে জানি, এটা পড়েছি আমরা। যার ফলে কোষের ক্লোরোপ্লাস্টে ঘটে, উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্টে ঘটে। ক্লোরোপ্লাস্ট থাকা ক্লোরোফিল সূর্য শোষণ থেকে খাদ্য গ্লুকোজ তৈরিতে সাহায্য করে। ধ্রুপদী নৃত্যশৈলী ভারতনাট্যমের উৎপত্তি কোন রাজ্য থেকে হয়েছে? একটা সঠিক উত্তর হবে তামিলনাড়ু। ভারতনাট্য হলো ভারতের অন্যতম প্রাচীন ধ্রুপদী নৃত্যশৈলী। এটি তামিলনাড়ু রাজ্য থেকে উৎপত্তি হয়। একটি গাড়ি গতিবেগ 90 কিমি/ঘন্টা, এটিকে মিটার সেকেন্ডে পরিবর্তন করো। যারা যারা উত্তর সঠিক করেছো তারা কমেন্টে অপশানটি লিখো। আর যারা যারা করতে পারোনি, আর যদি এক্সপ্লেন চাও, বারবার বলা হচ্ছে যদি এক্সপ্লেন ভিডিও দরকার হয় তাহলে জানাও। আমরা ভিডিওটি শর্ট করার জন্য এক্সপ্লেন করিনি। সঠিক উত্তর হয়ে যাবে ডি। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 5:16 হলে লাভের শতাংশ কত? এটাও যারা সঠিক উত্তর করেছে তারা কমেন্টে জানাও। আর যারা অঙ্কটি বুঝতে পারোনি, এক্সপ্লেন দরকার, তারা কমেন্টে লিখো। আমরা এক্সপ্লেন অবশ্যই দ্বিতীয় ভিডিওতে নিয়ে আসব। সঠিক উত্তর হয়ে যাবে ডি। Fill in the blank in the following sentence with a suitable word from the given option. বলা হয়েছে সুরেশ ইজ ড্যাশ টলেস্ট বয় ইন দ্য ক্লাস। এটা ডিগ্রি থেকে নিয়ে আসা হয়েছে। যারা যারা ডিগ্রি জানো, ঠিক আছে, তাদের তাদের খুব সহজ হয়ে যাবে। এই ডিগ্রি থেকে কোশ্চেনটা এসেছে, খুবই সহজ কোশ্চেন, একদম নর্মাল লেভেলের কোশ্চেন। এখানে হয়ে যাবে দা। ডিগ্রিকে 3 ভাগে ভাগ করা হয়, সেটা সুপারলেটিভ ডিগ্রি। এটাকে সুপারলেটিভ ডিগ্রি থেকে করা হয়েছে। সুপারলেটিভ ডিগ্রি টলেস্ট, বিগেস্ট, বেস্ট, ইটিসি এর আগে সবসময় দা বসে, সবাই জানি আমরা। তাহলে উত্তর হয়ে যাবে সুরেশ ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। কাকে ভারতের সংবিধানের জনক বলা হয়? এ কমন কমন প্রশ্ন, এগুলো হচ্ছে কমন প্রশ্ন, সবাই পারবে এটা, এগুলো সবাই পারবে। সঠিক উত্তর হয়ে যাবে বি। এটা আমরা জানি। দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি benevolent. হোয়াট ডাজ benevolent মিন ইন দ্য অ্যাবভ সেন্টেন্স? এই benevolent যে শব্দটা দেওয়া আছে এটার মানে কি? এই benevolent শব্দটার মানে কি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কাইন্ড বা দয়ালু। এক্সপ্লেন দেখবো আমরা। দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি benevolent. মিনিং অফ দ্য benevolent ইজ দয়ালু, পরোপকারী। পরবর্তী প্রশ্নে চলে যাব। 135 এবং 281-কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 5 এবং 1 ভাগশেষ থাকবে? যারা সঠিক উত্তর করেছে তারা কমেন্টে জানাও। আর যারা জানোনি, যাদের এক্সপ্লেন দরকার বলা হচ্ছে, তোমরা কমেন্টে জানাও, তাহলে পরবর্তী সময়ে এক্সপ্লেন নিয়ে আসা হবে। সঠিক উত্তর হিসেবে অপশান বি।
চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড মডার্ন। এই মডার্ন যে শব্দটা দেওয়া আছে, মডার্ন শব্দটার অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম বলা হয়। সিনোনিম মানে সমার্থক শব্দ, অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। তাহলে বিপরীত শব্দ হিসেবে অ্যানসিয়েন্ট। মডার্ন মানে বলা হয় লাস্ট, রিসেন্ট, কারেন্ট, এগুলো তো সব বুঝতেই পারছি আমরা, এটা তো সহজ একদম। অ্যানসিয়েন্ট মানে বলা হয় আমরা অনেক পুরনো, আধুনিক। তাহলে রিসেন্ট মানে সাম্প্রতিক, লাস্ট মানে শেষ বলতে গেলে কিছুদিন আগে শেষ হয়েছে এমন, আর অ্যানসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, তাই উত্তর হয়ে যাবে অ্যানসিয়েন্ট। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? এটা আমার চ্যানেলেই আছে, অনেকবার দিয়েছি। গ্রুপ WBSSC যে কোশ্চিন অ্যান্সার করা হয়েছে তাতেই করানো হয়েছে। সঠিক উত্তর হচ্ছে 5ই জুন। বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর 5ই জুন পালিত হয়। সকলের শিক্ষার অধিকার যে আইন প্রথমে স্বীকৃতি পায় তা হলো শিক্ষার অধিকার আইন, ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারা। এটাও সঠিক এটাও সহজ খুবই, আমার চ্যানেলে আলোচনা করা হয়েছে, তোমরা যদি প্রিভিয়াস ভিডিও দেখো তবে পেয়ে যাবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। ঐতিহাসিকভাবে ভারত শিক্ষার অধিকার প্রথমে উল্লেখ করা হয় ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারায়, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। পরে 2009 সালে শিক্ষার অধিকার আইন, RTE অ্যাক্ট 2009, এটা নতুন, এইটা তবে সেটি পরে এসেছে। পরবর্তী সংখ্যা নির্ণয় করুন। 3469। যাদেরকে বারবার বলা হয়েছে, যাদের এক্সপ্লেন দরকার, তারা বলো। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। এর পূর্ণরূপ কি? একদম সহজ প্রশ্ন, পানির মতো। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। এটা সবাই পেরেছো আশা করি। এটি ইন্টারনেট তথা আদান প্রদানের একটি ব্যবস্থা যা ওয়েব ব্রাউজারের মাধ্যমে ব্যবহার করা হয়, এটা আমরা সবাই জানি। ওই যে ওয়েব ব্রাউজারে দেওয়া থাকে, দেখতে পাচ্ছ পাশে একটা ছবি দেওয়া আছে। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারেন? এটাও খুব সহজ প্রশ্ন, যারা পেরেছো তারা কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। ভারতীয় সংবিধানের 360 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারেন। 100 + -1 নির্ণয় করো। যারা সঠিক উত্তর করেছে তারা কমেন্টে ওকে লিখো। সঠিক উত্তর হয়ে যাবে 0। MGNRAGA প্রকল্পের অধীনে সামাজিক নিরীক্ষা সোশ্যাল অডিট করার মূল দায়িত্ব কার? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, গ্রাম সভা। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট এর অধীনে সোশ্যাল অডিট মূল দায়িত্ব সভার উপরে। 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা হলো?
সঠিক উত্তর অপশান বি। অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্ডস উইথ, সহজ, একদম জলের মতো সহজ। ফুল স্টপ দিয়ে এক্সক্লেমেটরি মার্ক, ফুল স্টপ বলতে এটা বোঝায়, এক্সক্লেমেটরি মার্ক এটা, কমা তো আমরা জানি, আর কোশ্চেন মার্ক এটা। তাহলে কোনটা দিয়ে হয়? আমরা সকলে জানি এটা দিয়ে হয়। শিশির কবিতা উপন্যাসের লেখক হলেন, এটা কমন এসেছে, আমার চ্যানেলে করানো হয়েছে, এটা কমন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল সেটা। সঠিক উত্তর হবে অপশান এ, রবীন্দ্রনাথ ঠাকুর। এটা 1929 সালে প্রকাশিত হয় এই উপন্যাসটি। এটা হচ্ছে রোমান্টিক ও দার্শনিকের ধাঁচের কাহিনী, যেখানে অমিত ও লাবণ্য প্রেমের মাধ্যমে জীবন ও সম্পর্কের গভীরতা তুলে ধরা হয়েছে, এই দুটি চরিত্র, অমিত ও লাবণ্যর। 5, 0, 6 এবং 8-এর গড় হলো ড্যাশ। যারা পেরেছো তারা কমেন্টে উত্তর লিখো, আর যারা পারোনি তাদের যদি এক্সপ্লেন দরকার হয় তারা কমেন্ট করো, আমরা এক্সপ্লেনেশন ভিডিও দিতেও নিয়ে আসবো। সঠিক উত্তর অপশান বি। Fill in the blanks in the following sentence with the appropriate word from the given options. An dash person makes decision wisely. এটা তো কমন চলে এসছে, কারণ অ্যানটা হচ্ছে কি, অ্যান কখন বসে? একটা আর্টিকেল। অ্যান কখন বসে? যখন একটা ভাওয়েল সাউন্ড হয়। তা আমরা দেখতে পাচ্ছি এগুলোতে একটা ভাওয়েল সাউন্ড নেই, একটাই আছে ই, একটা ভাওয়েল সাউন্ড। এটা চোখ বন্ধ করে বি উত্তর। হয় দিস কারেক্ট অ্যান্সার, আমি যেটা বললাম ওটা, দিস ইজ ইউর বিগেস্ট ক্লু, দ্য ওয়ার্ড অ্যান্ড মাস্ট বি ফলোড দ্য ওয়ার্ড স্টার্টিং উইথ ভয়েল সাউন্ড। যেটা আমাদের আছে সেটা হচ্ছে ই, তাই এটা একদম চোখ বন্ধ করে হয়ে যাবে। 1890 থেকে 1909 সালের মধ্যে কতগুলি অধিবর্ষ রয়েছে? কতগুলি অধিবর্ষ রয়েছে? যারা পেরেছো কমেন্ট করো, অবশ্যই কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে সি, 4টি। এটিপির পুরো নাম কি? এটিপি, এটা সকলে জানি আমরা। যারা জানো বলে যাদের মনে হচ্ছে আমি জানি তারা কমেন্টে লিখো দেখি। সঠিক উত্তর অপশান ডি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাই মানে তিনটি, ফসফেট তিনটি ফসফেট গ্রুপ থাকে, তাই এটিকে ট্রাইফসফেট বলা হয়। এই কোষের প্রধান উৎস হলো এনার্জি কারেন্সি, তাই একে এনার্জি কারেন্সি বলা হয়। সচিন কোড্ডি টিবিজিডিও হলে কপিল কোড্ডি কি হবে? দেখি এটা কে কে পেরেছো, সঠিক উত্তরটা এখন তাড়াতাড়ি ঝটপট করে জানাও এটার। সঠিক উত্তর হয়ে যাবে ডি, 15 ঘন্টা 36 মিনিট এবং 6 ঘন্টা 15 মিনিট এর লসাগু হলো ড্যাশ। কে কে পেরেছো তাড়াতাড়ি কমেন্টে জানাও। সঠিক উত্তর অপশান বি। Fill in the blanks with an appropriate preposition from the given options. That child died dash high fever. দেখি এটা কে কে পেরেছো কমেন্টে জানাও। কে কে পেরেছো এই প্রশ্নের উত্তর কমেন্টে জানাও। সঠিক উত্তর অপশান সি, অফ। We use the preposition of to show the cause of death. অফার কারণ হচ্ছে আমরা
যে মৃত্যুর যে কারণটা সেটা দেখানোর জন্য ব্যবহার করা হয়। ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য ফলোয়িং অপশানস। সঠিক বানানটি খুঁজে বের করো। সঠিক বানান কোনটা? ইন্টেলিজেন্টের মধ্যে এই যে বানানগুলো চারটে দেওয়া আছে, এর মধ্যে সঠিক বানান কোনটা? দেখি কী কে পারো, কে ইন্টেলিজেন্ট আছো। ইন্টেলিজেন্ট লিখে দাও। সঠিক উত্তর অপশান বি। 4 প্লাস 0.4 প্লাস 0.04 প্লাস 4.4 প্লাস 4.04 প্লাস 44 প্লাস 4 এর মান কত? যারা সঠিক উত্তর হবে অপশান বি। এক্সপ্লেনেশন যাদের যাদের দরকার তারা অবশ্যই কমেন্ট করো, এক্সপ্লেনেশন নিয়ে আসা হবে ম্যাথের। সরলীকৃতকরণ, সিম্পলিফিকেশন। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 1/2। 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোন পোর্টাল ও প্রকল্প চালু করে? বাহ, এটা খুব লেটেস্ট কোশ্চিন, লেটেস্ট। দেখি কে কে পারে। অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে। কন্ট্রোল প্লাস সি কি কোন কাজে ব্যবহৃত হয়? এটা যাদের যারা কম্পিউটার জানো, সাধারণ জ্ঞান আছে, তারা এটা সবাই জানো। কন্ট্রোল প্লাস সি কি হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কপি। ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী মিথাইল আইসোসায়ানেট, মিথাইল সায়ানাইড, মিথাইল ব্রোমাইড, মিথাইল কার্বনেট। সঠিক উত্তরটি ঝটপট জানাও। এটা খুবই ইম্পর্টেন্ট এবং বারবার প্র্যাকটিস করা প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে অপশান এ। ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে 2 অথবা 3 ডিসেম্বর 1984 সালে ভোপালে শহরে। এই দুর্ঘটনার কারখানা থেকে মিথাইল অ্যাসোসায়ানেট গ্যাস লিক হয়ে হাজার হাজার মানুষ প্রাণ হারান এবং লক্ষাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েন। এটি বিশ্বের অন্যতম ভয়াবহ শিল্প দুর্ঘটনা হিসেবে পরিচিত। 9 এবং 16 মধ্যে গড় অনুপাত হলো ড্যাশ। যারা পেরেছো তারা কমেন্টে জানাও, যারা পারোনি তারা এক্সপ্লেনেশন যদি দরকার হয় অবশ্যই কমেন্টে লেখো, তোমাদের জন্য এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আসা হবে। সঠিক উত্তর অপশন বি, 12। দুটি দশমিক সংখ্যার গুণফল 261.36। যদি একটি সংখ্যা 17.6 হয় তবে অন্য সংখ্যাটি কত হবে? ঝটপট উত্তর বলো, ঝটপট কমেন্ট লেখো, ঝটপট। সঠিক উত্তর অপশন ডি। 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটা ট্রেনের 360 কিমি দূরত্ব করতে কত সময় লাগবে? যারা পেরেছো তারা কমেন্টে জানাও, যারা পারোনি তারা এক্সপ্লেনেশন লিখো কমেন্টে, তাহলে এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আসা হবে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 5। আজকের মতো এই পর্যন্ত। আগামী ভিডিওতে নিয়ে আসবো আরও গুরুত্বপূর্ণ এমসিকিউ সেট। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। গুরুত্বপূর্ণ একটা ঘটনা, গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে গ্রুপ গ্রুপ সি এর পরীক্ষার পরে ডি এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেই গ্রুপ ডি এর কোশ্চিন অ্যানালাইসিস অতি শীঘ্রই আমাদের চ্যানেলে আপডেট পাবে। তাই চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবে, সুস্থ থাকবে।
আবার দেখা হবে। ধন্যবাদ।